স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। এই তাপপ্রবাহে প্রত্যেকটি গাছকে আমাদের নিজেদের প্রচেষ্টায় বাঁচাতে হবে এবং যতটা সম্ভব তাদেরকে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। আমরা যারা বাগান করি তারা অনেকেই মনে করি কয়েকটি দামি গাছ, দেখতে মনোরম টব, কিছু দামি সার ওষুধ ব্যবহার করে দারুণ গাছ করা যায়। কিন্তু যারা সত্যিই গাছকে ভালোবাসেন তারা এই পদ্ধতিকে কখনোই অবলম্বন করবেন না। দেখুন, ইনডোর প্ল্যান্ট আপনারা প্লাস্টিক পটে রাখতেই পারেন, যেমন এই গাছটা আমার একটা ছোট্ট প্লাস্টিক পটেই কিন্তু রয়েছে। আউটডোর প্ল্যান্ট আপনারা কখনোই প্লাস্টিক পটে রাখবেন না। তবে ইনডোরই হোক আর আউটডোরই হোক, যে প্ল্যান্টই আপনারা রাখুন না কেন তার পট নির্বাচন কিন্তু আপনাদের নিজেদেরকে বুঝে করতে হবে। ব্যাপারটা তাহলে একটু বুঝিয়ে বলি। যে গাছগুলি আপনারা পটিং করছেন তাদের চরিত্র কেমন সেটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। যে গাছগুলি নিজেরাই চারা তৈরি করতে পারে সেই ধরনের গাছ কখনোই প্লাস্টিক পটে রাখবেন না। দেখুন, আমরা গাছেদের রোদে বা ছাওয়ায় রাখলে, 2-3 বার জল দিলে, স্নান করালে তবু ওরা এই গরমে ছোট জায়গায় আবদ্ধ থেকে একটা কষ্ট করে ওরা বেঁচে থাকতে পারবে। কিন্তু ওদের প্রতিও তো আমাদের একটা দায়বদ্ধতা আছে। যেমন স্নেক প্ল্যান্ট, এই দুটো প্ল্যান্ট আমি আমার সামনে রেখেছি। এই স্নেক প্ল্যান্ট এরা কিন্তু দিনে রাত্রে বিশুদ্ধ অক্সিজেন আমাদেরকে প্রদান করে। সাধারণত গাছ দিনের বেলা অক্সিজেন দেয়, রাত্রিবেলা দেয় না, কিন্তু কিছু কিছু গাছ আছে যারা রাত্রিবেলাও অক্সিজেন দেয়। তাই এই ধরনের গাছ অনায়াসেই আপনারা ঘরের ভেতরে রাখতে পারেন। কিন্তু এই যে বললাম গাছের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে, এই ধরনের গাছকে যখন আপনারা করবেন তখন প্লাস্টিক পটে যদি আপনারা লাগান তাহলে ঠিক এই দশাটাই হবে। দেখতে পাচ্ছেন দুদিক দিয়ে গাছের চারাগুলো কিভাবে বেরিয়ে এসছে, যেখান থেকে ওরা এই ছোট জায়গায় নিজেদেরকে আর রাখতে পারছে না বলে পট ফাটিয়ে ওরা কিন্তু বেরিয়ে এসেছে। এই ব্যাপারটা আমি একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবার ঠিক পাশাপাশি একই স্নেক প্ল্যান্ট চারা বৃদ্ধি করেছে এবং ঠেসে ঠেসে যেখান থেকে পেরেছে সেখান থেকে ওদের বংশ বিস্তার করেছে, কিন্তু টবের কোনো ক্ষতি কিন্তু হয়নি, কারণ এটা মাটির পট বলে। তো এই ক্ষেত্রে বলি বন্ধুরা, যে সমস্ত গাছ যেমন স্নেক প্ল্যান্ট, লিলি, ড্রেসিনা বা বাল্ব জাতীয় যে গাছগুলো, যারা নিজেরাই গাছের বংশবিস্তার নিজেরাই করতে পারে, ওগুলোকে একটু ছড়ানো টবে লাগালে ওরা খুব ভালোভাবে বংশবিস্তার করতে পারে। ওরা কিন্তু বাতাসকেও পরিশুদ্ধ করে এবং ঘরকে ভীষণ ঠান্ডা রাখে। তাই আপনারা ওদেরকে আলাদা আলাদা করে, প্রত্যেকটা চারাকে আলাদা আলাদা করে তুলে আপনারা আলাদা আলাদা পটে লাগিয়ে ফেলবেন। আমি যেমন এই পটগুলোকে খালি করব এবং এই যে চারাগুলো রয়েছে এই প্রত্যেকটা গাছকে আমি
আলাদা আলাদা পটে লাগাবো এবং লাগানো শুরুও করে দিয়েছি। দেখুন এই এক একটা গাছকে লাগানো শুরু করে দিয়েছি এবং লাগানোর সাথে সাথেই দেখুন এর পাশ থেকে আবার কিন্তু চারা বের হতে শুরু করে দিয়েছে। এখনও এই জায়গাগুলো খালি আছে, এটা পরিপূর্ণ হয়ে গেলে আবার ওকে রিপোর্টিং। এর আমার আলোচ্য বিষয় হচ্ছে পট। তো মাটির না প্লাস্টিক, এটা কোন পটে আপনারা গাছ লাগাবেন এবং গাছ কোন পটে ভালো থাকবে সেটাই কিন্তু আজকের আমার বিষয়। তো যাই হোক, আমার স্নেক প্ল্যান্টগুলোকে দিয়ে আমি প্রাথমিকভাবে আপনাদের একটা ধারণা দিতে পেরেছি যে প্লাস্টিক পট আর মাটির পটে সাধারণ একটা ধারণা যে বুঝে আপনারা পটে গাছ লাগান। দেখুন আমার এই গাছটা, এটাও আমি কিন্তু একটা প্লাস্টিক পটে লাগিয়েছি এবং এটা আমার ইনডোরে থাকে, কিন্তু ছোট জায়গা হলেই চলে যায়। তো সেই জন্য সেই গাছটা আমি প্লাস্টিক পটে লাগিয়েছি। বা টেকসই যদি বলেন তাহলে কিন্তু প্লাস্টিক পটের থেকে মাটির পট অনেক বেশি ভালো। আর মিডিয়াটা যদি আমরা হালকা দিতে পারি, যেটা আসল কথা, তাহলে মাটির পটে যে আমরা ভাবি ছাদ ভারী হবে, ছাদে লোড পড়বে বা আমাদেরও এধার ওধার করতে গাছগুলোকে সমস্যা হবে, মাটির পট হলে, প্লাস্টিক পট হলে আমরা অনায়াসেই গাছগুলোকে এখান সেখান করতে পারবো বা ছাদেও লোড পড়বে না। সেই দিকটা আমাদের মাথায় রেখে মিডিয়াটাকে আমাদের হালকা করতে হবে। যেমন আমার এই গাছের মিডিয়া দেখুন, কতগুলো শুকনো পাতা, নারকেলের ছোবড়া টুকরো, যে নারকেলের ছোবড়ার টুকরো আর কতগুলো শুকনো পাতা, তার সাথে সামান্য একটু মাটি, মানে বলতে পারেন যে 4-5 চামচ মাটি, বাকিটাই কিন্তু ওই দিয়েই আমার এই পট তৈরি এবং খুবই হালকা। তো সেই জন্য এই ধরনের গাছ যখন আমরা লাগাবো, আমরা যদি মিডিয়াটাকে এইভাবেই তৈরি করে নিই তাহলে আমাদের পট হালকাই হবে। আর পট হালকা হলে তাহলে আমাদের এদিক ওদিক করতেও সমস্যা হবে না এবং আমাদের ছাদেও লোড পড়বে না। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আমি আশা করব। দেখুন, একটা সাবস্ক্রাইব করতে কিন্তু বেশি সময় লাগে না, 1 সেকেন্ডের মধ্যে একটা সাবস্ক্রাইব হয়ে যায়। আর বেল বাটনটা অন করে দেবেন, তাহলে